হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হুমায়রা সুমন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে 9 জানুয়ারি 2026। আজকে চলে যাচ্ছি আমরাও প্রতিবারের মতো ডালচাল আউলিয়ার বাজার কুমিরা চট্টগ্রামে। তো আজকের ব্লগটিতে সম্পূর্ণ আমরা যেখানে যাচ্ছি সেখানে পুরো ভিডিওটা দেওয়ার ট্রাই করব। সাথে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকাল 7টা বেজে গেছে, এখনো কি কুয়াশা, রোদের দেখা নেই বললেই চলে। অন্য সময় 7টা বাজলে কি রোদ উঠে, আর এখন শীতকালে কুয়াশা হয়ে থাকছে সব দিকে। আর এদিকে বাবা ছেলে তো ঘুম। নুরাজ নুরাজ উঠবে না? এই নুরাজ, সকাল 7টা বাজে এখন তাদের চোখ মেলতে যায় না। আমরা অবশ্যই ঘুমিয়েছি কিছুক্ষণ আগে, রাত 3টার দিকেই আমরা ঘুমিয়েছি। আমার ছেলেও 2টা-3টার দিকে ঘুমিয়েছে, যার কারণে এখনো ওরা ঘুম থেকে উঠে। নুরাজ উঠো বাবা, সামনে যেয়ে ডেকে বাবা, বাবা ওঠো, বাবা ওঠো না, বাবা ওঠো ওঠো, বাবা আমার বাবা, এটা আমার কলিজার টুকরা। তো আমরা এখন পিকনিকের যা যা সরঞ্জাম লাগে ওখানে নিয়ে যাওয়ার জন্য চেয়ার হতে নিয়ে খাবারের সব কিছু এখন আমরা প্রিপারেশন নিয়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছি, এবং আমরা সহিহ সালামতে যাতে পৌঁছাতে পারি দোয়া করবেন। তো এখন আমরা সবাই বাসা থেকে গাড়ির সামনে পৌঁছালাম পিকনিকের উদ্দেশ্যে। এখন প্রায় সকাল 10টার কাছাকাছি হয়ে গেছে অলরেডি। তারপরও আমরা সবাই রেডি হয়ে তারপর তারপর আমাদের পাশ দিয়ে যাচ্ছে আর ওরা গাড়িতে করে যাচ্ছে, নুরাজের আব্বুরা। ওই যে দেখা যাচ্ছে আমাদের গাড়ি। আজকে আমাদের এখান থেকে 3টা পিকনিক অলরেডি, তার মধ্যে আমাদেরটা ফার্স্ট। আমরা সবাই রেডি, কে আসছে না আসছে গাড়িতে এখন দেখার পালা। আস্তে আস্তে যাও, যাও যাও। তা এখন এটা হচ্ছে গাড়ির সামনে দিয়ে। তো আমাদের এখন দর্শকবৃন্দ ভক্তবৃন্দ সবাই উপস্থিত গাড়িতে, এবং সবাই চলে এসেছে। এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে অবশ্যই পৌঁছে যাব। সহিহ সালামতে যাতে পৌঁছাতে পারি সেই দোয়াটা করবেন অবশ্যই। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের যাওয়ার উদ্দেশ্যে যারা আসার কথা ছিল সবাই এসে পৌঁছেছে, এবং সঠিক সময়ে আমাদের গাড়ি ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিবার কিন্তু আমরা সাউন্ড সিস্টেম ছাড়া যাওয়া হয়, কিন্তু এইবার আমরা সাউন্ডের অ্যারেঞ্জ করেছি এবং আনন্দ করে সবাই একসাথে যাব। তো প্রতিবারের মতো এবারও বেশিক্ষণ সময় লাগেনি। আমরা সকাল 10টার দিকে গাড়ি ছেড়েছি এবং সকাল 11টায় মাজারে এসে পৌঁছালাম, এবং পৌঁছানোর পর আমাদের প্যান্ডেলে আমাদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসলাম, এবং আমাদের দর্শকরা যেখানে বসতে হবে সেখানে বসার জন্য ব্যবস্থা করে নিলাম। তো এখন বসার পর নাস্তা দেওয়া হয়েছে, এবং নাস্তা দেওয়ার পরপরই শুরু হয়ে গেল রান্নার অ্যারেঞ্জ। যেহেতু সময় অনেক কম, আমরা 11টার দিকে রান্না শুরু করলাম এবং প্রায় দুপুরে খাওয়ার পরপরই চলে যাব, তাই আমাদের রান্না অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমাদের দর্শকবৃন্দরা সবাই এখন বসে অপেক্ষা করছে। তারপর আস্তে আস্তে যে যার মতো করে মাজারের উপরে উঠে যাবে, যেহেতু মাজার অনেক উঁচুতে, সবাই একটু রেস্ট করে যে যার স্বাচ্ছন্দ্য মতো উপরের দিকে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন যেহেতু জানুয়ারি ফার্স্ট উইকের দিকে আমরা গিয়েছি, তাই আমাদের বলতে গেলে পিকনিক স্পটটা পুরোটাই ফিল আপ ছিল। যে যেখানে পারছে জায়গা দখল করে সবাই আনন্দ ভাগাভাগি করে একসাথে রান্না বান্না হতে শুরু করে নিয়ে বাজার করা, খাওয়া দাওয়া সবাই একসাথে
আনন্দ ভাগাভাগি করে চলতেছে। এটাই তো পিকনিকের আসল আনন্দ। সবাই কিন্তু একসাথে এক জায়গায় জড়ো হলে সেটার মতো আনন্দ আর কিছু কি পাওয়া যায়? তো দেখতে পাচ্ছেন এখন সবাই যে যার মতো করে ব্যস্ত, তরকারি সবজি যা যা লাগে সবাই কেনাকাটা করতেছে। যেহেতু পাহাড়ি এরিয়ায় এই মাজারের অবস্থান, সেহেতু এখানে পাহাড়ি ফলমূল শাকসবজি সব কিছুই পাওয়া যায়। শীতকালীন যেহেতু ফলমূল শাকসবজি একটু বেশি মজার হয়, তো দেখতে পাচ্ছেন পাহাড়ি কলা হতে নিয়ে সিমের বিচি শাক সবই পাওয়া যায় এখানে। যেহেতু পাহাড়ি তাই আমরা কিনতেও কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাওয়া সেই কেনা, সবাই কিন্তু ব্যস্ত হয়ে গিয়েছে কেনাকাটা করতে। এগুলো কিন্তু আবার দুপুরের দিকে শেষ হয়ে যাবে, তার জন্য সবাই যাওয়ার পরে কেনাকাটা করে তারপর মাজারে উঠে। তো কি সুন্দর দেখতে পাচ্ছেন, আমি প্রতিবারের মতো আপনাদের জন্য এই ভিউগুলো নিয়ে আসি, যেহেতু আপনারাও আমাদের সাথে আনন্দ করতে পারেন। কিন্তু যারা গিয়েছে তারা তো আনন্দ পেয়েছে, আর যারা জানে অবশ্যই প্রত্যেক বছরের মতো প্রতিবারে আমরা যাওয়ার ট্রাই করি। ইনশাল্লাহ সামনের বছর আবার হবে। তো আপনারাও অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন যাওয়ার জন্য। তো এখন আমরা একটু পেয়ারা ভর্তা খাচ্ছি। আনারস ভর্তা হতে নিয়ে পেয়ারা ভর্তা, বড়ি ভর্তা সব কিছুই পাওয়া যায়। তো আপনারা যদি যাওয়ার ইচ্ছা থাকে আমাদেরকে জানুয়ারি ফার্স্ট উইকের দিকে জানিয়ে দিবেন, না হয় ডিসেম্বরের শেষের দিকে জানিয়ে দেবেন। তাহলে আমাদের থেকে ডেট এবং টাইমটা মানে কখন যাওয়া হবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি ডিসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দিব এবং আপনারা আমাদের সাথে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে পিকনিকে যাওয়ার জন্য তৈরি হতে পারবেন। তো এখন আমরা সবাই যেহেতু ফ্যামিলিভাবে যাই, আমাদের বাড়ির মানুষ নিয়ে, আমাদের আত্মীয় স্বজন নিয়ে, তো এখানে সবাই আমাদের পরিচিত, আউট কোনো মানুষ নেই। তার জন্য আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া হতে নিয়ে আনন্দ কেনাকাটা সব কিছু করি। তো আমার আব্বু রান্না করতে করতে প্রতিবারের মধ্যে বাবুর্চি হিসাবে আমার আব্বু চলে গিয়েছে এবং রান্না করতে যেহেতু টায়ার্ড হয়ে যায়, তো এখন আব্বু একটু রেস্ট নিচ্ছে, সাথে আমার আম্মুরা আমার আব্বুকে সবাইকে হেল্প করতেছে। তো এইভাবেই কিন্তু আমাদের ফ্যামিলি পিকনিকটা করা হয়। কিন্তু প্রতিবারের মতো এবার আমি মাজারে যেতে পারলাম না, যেহেতু পুরো দায়িত্বটা আমাদের ফ্যামিলিভাবে মেনটেন করতে হয়, তাই আমরা এবার উপরে যেতে পারলাম না, সেটার জন্য দুঃখিত অবশ্যই। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, আমি ইদানিং কিছু ব্যস্ততার কারণে আমার ভিডিও আপলোড করতে দেরি হয়ে যায়, আর এখন কিন্তু সচরাচর ভিডিও আপলোড করবো, আপনারা সবাই প্রস্তুতি নেবেন। এটা কিন্তু অনেক আগের ভিডিও, যার কারণে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের ভাত রান্না হয়ে গেছে, ডালে চালে খিচুড়ি, এটা কিন্তু বিরিয়ানি না। আমার আব্বু বাবুর্চি না হয়ে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার আব্বুর হাতের আহা কি টেস্ট, আমরা সবাই খেয়ে অনেক মজা পেয়েছি এবং যেই খেয়েছে সে পাগল হয়েছে, মানে খাওয়ার এত টেস্ট পেয়েছে। তো সবাই দোয়া করবেন যাতে আমার আব্বু প্রতি বছর আপনাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করতে পারে এবং আপনাদেরকে সাথে করে নিয়ে ঘুরে আসতে পারে। আর হ্যাঁ, যে হিংসা করবেন সে কিন্তু যেতে পারবে না, সেটা মাথায় রাখবেন। তো এখন যেই রান্না হয়েছে সেই খাওয়ার পালা, যেহেতু আমরা 4টার মধ্যে আবার গাড়িতে উঠে যাই, তাই আমাদের রান্নার সাথে সাথে 2টোর দিকে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা সবাইদেরকে ভাত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সাথে এখন সবার শেষে আমি খেয়ে নিচ্ছি এবং খাওয়ার পর এখন আমরা গুছিয়ে যাওয়ার পালা। তো এখন আমার বেবিকেও আমি খাইয়ে দিচ্ছি, এটা আপনাদের ভাই আমাকে ক্যামেরাবন্দি করে নিল। এখন যেহেতু খাওয়া শেষ সবার, এখন আমরা আমাদের সরঞ্জামাদি গুছিয়ে নিয়ে গাড়িতে ওঠার প্রস্তুতি। সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে, যেহেতু আমাদের দর্শকরাও কিন্তু অনেক ভালো মানুষ, আমাদের সাথে যারা যারা যায় সবাই সব নিয়ম রুলস নিয়মভাবে মেনটেন করে। যেমন আমরা আসার সময় যে সিটে বসেছিলাম, যাওয়ার সাথেও সেম ওই সিটে বসে সবাই একসাথে চলে যায় প্রতিবারের মতো, যার কারণে আমাদের এখানে কোনো ভেজাল হয় না এবং রিল্যাক্সভাবে সবাই ঘুরতে যেরকম আসতে পারে সুন্দর করে বাসায় পৌঁছে দিতে আমরা সক্ষম হই। তো এখন যেই যার মতো করে গাড়িতে উঠে যাচ্ছে এবং সবার প্রিয়জন ছোট ভাই বোন সবাইকে নিয়ে গাড়িতে উঠতেছে। তো এখন সবার লাস্টে আমার আব্বুকে আমি ক্যামেরা বন্দি করলাম, যেহেতু আমার আব্বু এত কষ্ট করে এত সুন্দর মাশাল্লাহ আয়োজন করে। তো আমার ভাইয়ের শ্বশুর আর আমার আব্বুকে আমি একটু ক্যামেরাতে নিয়ে নিলাম, তাদের অনেক সারাদিনের খাটুনিতে আমার আব্বু বাবুর্চি হতে নিয়ে গাড়ি ঠিক করা নিয়ে সব কিছুর অ্যারেঞ্জ আমার আব্বু একা হাতেই মেনটেন করে। তো সবাই আমার আব্বুর জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন যাতে আমার আব্বু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর সব কিছু উপহার দিতে। চলেন এবার আমরা একটু নাচ শুনে শুনে যাই। ওই মদিনাতে কারে লাগি উড়ে যাইতাম মুরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনাতে কারে লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে সবাই তো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে।
বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তো দর্শক বন্ধুরা, দেখতে পেয়েছেন আমরা কত সুন্দর নাচ শুনে আমাদের বাসার উদ্দেশ্যে পৌঁছালাম এবং আজকে এই পর্যন্ত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।